আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ৩৭টি উপগোষ্ঠীর সংরক্ষণ বাতিল করে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্ট আজ নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ রাজ্যকে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। এই হলফনামায় ৭৭টি গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। এজন্য কোনো পরামর্শ করা হয়েছিল কিনা এবং কী ধরনের সমীক্ষার ওপর ভিত্তি করে ওবিসিদের মধ্যে এই শ্রেণীগুলিকে তালিকাভুক্ত করা হয় তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত। রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং এই শ্রেণী বিভাজন রাজ্যের তরফে করা হয়েছিল না কমিশনের তরফে সেই প্রশ্ন তোলেন। রাজ্যের হাত থেকে প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। উল্লেখ্য, গত 22শে মে কলকাতা হাইকোর্ট 2010-এর পর থেকে রাজ্যে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। মহিলা বনাধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার এবং কুকথার জেরে দলীয় নেতৃত্বের নির্দেশে কারামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুরের রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি। গতকাল তিনি জানিয়েছিলেন আজ বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি, কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাকে হোয়াটসঅ্যাপে তার ইস্তফাপত্র মুখ্য সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে খবর। সেই মতোই পদত্যাগপত্রের ছবি তুলে তিনি হোয়াটসঅ্যাপে মুখ্য সচিবের দপ্তরে পাঠিয়ে দিয়েছেন বলে সাংবাদিকদের জানান গিরি। বন দপ্তরের বিরুদ্ধে স্থানীয় মানুষের দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীকে তিনি পরে লিখিতভাবে জানাবেন বলেও জানিয়েছেন। গত শনিবার তাজপুরে কাঁথি রেঞ্জের ফরেস্ট অফিসার মনীষা সাউকে অখিল গিরির শাসানি এবং কটু কথার ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সমুদ্র সৈকত এলাকায় বন দপ্তরের জায়গা থেকে উচ্ছেদ হওয়া হকারদের সমর্থনে ওই এলাকায় গিয়েছিলেন কারামন্ত্রী। কর্তব্যরত সরকারি আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের কড়া সমালোচনা করে তাকে বনাধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার এবং পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস। অখিল গিরির ইস্তফায় সন্তুষ্ট নন বিরোধীরা, তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। রাজ্য সরকার উত্তরবঙ্গে শিক্ষিত তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে একটি বিশ্ববিদ্যালয় তৈরির অনুমতি দিয়েছে। আজ বিধানসভায় দ্য স্কিল নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি বিল 2024-এর ওপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শিলিগুড়িতে এই বিশ্ববিদ্যালয় চালু হলে প্রতিভাবান তরুণ তরুণীদের বৃত্তিমূলক পাঠ্যক্রম ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হবে। আলোচনার শুরুতে বিজেপি বিধায়ক অরূপ দাস রাজ্যের শিক্ষাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেবার অভিযোগ করে বলেন, সরকারি শিক্ষার মান ক্রমশ নামিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির অগ্নিমিত্রা পাল বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে যারা উত্তীর্ণ হবেন তাদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় শিল্প এ রাজ্যে নেই। পরে ধ্বনি ভোটে বিলটি পাশ হয়। বঙ্গভঙ্গ বিরোধী নিন্দা প্রস্তাব বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া সংশোধনী গ্রহণ করে প্রস্তাবে সামান্য পরিবর্তন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিজেপি পরিষদীয় দল। অধিবেশন শেষে রাজ্য সঙ্গীতেও অংশগ্রহণ করেন তারা। নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে ফের অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়ছে। আজও উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে। উত্তরবঙ্গেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কোচবিহারেও 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল উত্তরের 5 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ডিভিসি গতরাত থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে 1,15,000 এবং পাঞ্চের থেকে 59,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। নদীতে জল বাড়ায় পাড়ে দাঁড়িয়ে ফটোশুট, শর্টস বা রিলস বানানোর মতো ঝুঁকি না নিতে পূর্ব বর্ধমানের জেলা শাসক কে রাধিকা আয়ার সকলের প্রতি আবেদন জানিয়েছেন। নিট ইউজি 2024-এর কাউন্সেলিং শুরু হবে 14ই আগস্ট। অনলাইন এই কাউন্সেলিং হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি এমসিসির ডিরেক্টর ডক্টর বি শ্রীনিবাস জানিয়েছেন, যোগ্য ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন। কয়েক ঘন্টার ব্যবধানে খাদ্যে বিষক্রিয়ায় 2 বোনের মৃত্যুকে ঘিরে দক্ষিণ 24 পরগনার কুলপির হরিণখোলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 বোন। জানা গেছে, শনিবার রাতে 5 বছরের শ্রাবণী পালের পেটে যন্ত্রণা শুরু হয়, বমিও করে সে। নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসকের কাছে। গতকাল সকালে তার মৃত্যু হয়। এরপর আরও 2 বোন, 11 বছরের পাপিয়া ও 7 বছরের মিষ্টি পালও অসুস্থ হয়ে পড়ে। একই উপসর্গ দেখা যায়। 2 বোনকে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। বিকেলে মৃত্যু হয় পাপিয়ার।
মিষ্টির চিকিৎসা চলছে। খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা বলে অনুমান চিকিৎসকদের। তবে কুলপি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।